আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ব্লগ হচ্ছে ভূতের ঘর সংসার। আমি রংপুরে আসছি। যাই হোক, টিকিট কেটে প্রথমে প্রবেশ করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আসলে যে সাউন্ড, ভেতরে ঢুকতেই গা ছমছম করছে, কি পরিমাণ সাউন্ড। এন্ট্রি নিয়েই তো প্রথমে দেখলাম একেবারেই মানে অনেক দাওয়ান ভূত। এরপরে গিয়ে দেখলাম যে একেবারে ফিরাউনের মতো আরেকটা ভূত দাঁড়ায় আছে, আর কিছুকে বন্দি করে রাখা হয়েছে। এই যে ফিরাউনের মতো একটা ভূত, বাপরে বাপ কীভাবে তাকায় আছে, মানে একবারে দেখলে সেই চোখ কপালে ওঠার মতো। আমরা ভূতের অনেক গল্প শুনছি, কিন্তু এটা দেখে আবার মাথা নাড়াচ্ছে, কি পরিমাণ ভয়ানক দৃশ্য, মাথা নাড়াচ্ছে। দেখে আরও আগালাম। হ্যাঁ, তারপরে দেখি আরেকজনের এই হাসিটা দেখে আসলে একেবারে মানে ভয় পাওয়ার মতোই ব্যাপার। তারপরেও আমি আগাচ্ছিলাম, এখানে আরও ভূত, খালি ভূত আর ভূত, মানে একবারে গুহার মতো পুরা ভূতের একবারে সেই রকম একবারে দৃশ্য। আরেকটু এগিয়ে গেলাম, আলিফ লায়লার কথা মনে পড়ে গেল। আলিফ লায়লার সময় সাধারণত আমাদের এরকম সাউন্ড একদম আসত, ভয়ে রাতে গা ঝিনঝিন করতো। সেই 1995-2000 সাল, সেই সময়কার ঘটনার কথা মনে পড়লো। এরপরে গিয়ে দেখি একবারে রাক্ষসের মতো আরেকজন বসে আছে, একেবারে সেই ভূত। যে দৃশ্য দেখেন মানে একেবারেই ভয়ানক, কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। তারপর একটু সামনে আগালাম, এরপরে গিয়ে দেখি যে আরও দুজন মানে ভূতদের মধ্যেও জেলখানা আছে, সেখানে বন্দি করে রাখা হয়েছে। এখানে বন্দি এই ভূতটা দেখে আর একটু সামনের দিকে। ভয় পাচ্ছ? কথা বলো বাবা, দেখো তুমি ভয় পাচ্ছ। তারপর একটু সাহস নিলাম, আসলে পিচ্ছি যেহেতু ভয় পাচ্ছে না, আমি আবার ভয় পাবো কেন। এরপরে কি আরেকটু গেলাম, এবারের দৃশ্যটা আরও একবার চোখ কপালে ওঠার মতো। অনেক ভূত ঝুলে আছে, লেজালা ভূত, হাতে হাত কাটা নিয়ে এসে দাঁড়ায় আছে, এক হাত নাই তার। হ্যাঁ, এরপরে আরেকটু আগালাম, আগায় দেখি আরও কিছু ভূতের গলাতে রশি দিয়ে বাঁধা। এরপরে এখানে তারপরে সে সেইভাবে উপরের দিকে উঠতেছে। তো এটা দেখার পরে কিছুক্ষণের মধ্যে মানে শরীরের মধ্যে একটা আচমকা, একটা ভয়ানক একটা ভয় ভীতি কাজ করলো। এরপরে আসলে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, তো এখান থেকে পরে বের হয়ে গেছি। তো আসলেই ভূতের সংসার মোটামুটি আমার কাছে খুব ভীতিদায়কই ছিল। ধন্যবাদ সকলকে।